আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে নর্থ ম্যাসেডোনিয়ার ওয়ার্ক পারমিট থেকে আপনার অ্যাপ্রুভাল হওয়ার কতদিনের মধ্যে আপনাকে দেশটিতে ফ্লাইট করে যেতে হবে, বা একটা অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনার অ্যাপ্রুভালের মেয়াদ কতদিন থাকে, বা অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনাকে দেশটিতে কতদিনের মধ্যে ভিসা করে যেতে হবে। তো অনেক ভাই আমাকে বলে থাকে যে ভাই আমাকে আমার এজেন্সি অ্যাপ্রুভাল দেওয়ার পরে আমাকে বলে যে 2 মাসের মধ্যে আমাকে সেই দেশটিতে আমাকে যেতে হবে, বা অ্যাপ্রুভালের মেয়াদ 2 মাস থাকে, 2 মাসের মধ্যে আমাকে দেশটিতে না গেলে আমার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা টিআরসি হবে না। এগুলো বিষয় নিয়েই আমি আজকে কথা বলবো। তো প্রথমে তো জানতে হবে যে আসলে অ্যাপ্রুভালটা আসলে কী। তো অ্যাপ্রুভাল হলো নর্থ ম্যাসেডোনিয়াতে যখন আপনি একটা কাজের জন্য একটা কোম্পানিতে অনুমোদন করবেন, সে কোম্পানি আপনার একটা ওয়ার্ক পারমিট ইস্যু করে যখন সে দেশের মিনিস্ট্রিতে যখন আপনার অস্থায়ী বসবাসের জন্য যখন আবেদন করে, সেই আবেদনটা আপনার অ্যাকসেপ্ট হওয়ার পরেই আপনার মিনিস্ট্রি থেকে আপনাকে একটা অ্যাপ্রুভাল দিয়ে থাকে, বা আপনার ওই দেশে যে বসবাসের যে অনুমোদন, এটাকেই কিন্তু অ্যাপ্রুভাল বলে। তো আসলে অ্যাপ্রুভালটা পাওয়ার পরে আপনার সেই অ্যাপ্রুভালের মেয়াদ কতদিন থাকে, বা অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনাকে কতদিনের মধ্যে সে দেশটিতে যেতে হবে। তো অনেক ভাই আমাকে বলে থাকে যে ভাই অ্যাপ্রুভাল নাকি 2 মাস মেয়াদ থাকে, 2 মাসের মধ্যে যদি আমি না গেলে নাকি আমার ভিসা রিজেক্ট হবে, বা আমি সেখানে যাওয়ার পরে টিআরসি পাবো না। যে বিভিন্ন আশার বিষয় অনেকেই কিন্তু বলে থাকে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা অনেক ইউটিউবার আছে যে বলে থাকে যে 2 মাসের অ্যাপ্রুভাল, নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল পেলে 2 মাসের মধ্যে আপনাকে দেশটিতে যেতে হবে। তো কথাটা আসলে কতটুকু সত্য বা মিথ্যা, এই বিষয়গুলোর উপরেই আমি আজকে কথা বলবো। তো যখন আপনি যখন আপনাকে অ্যাপ্রুভালটা দেয়, তখন আপনি অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি গুগলে ট্রান্সলেট করে যেহেতু অ্যাপ্রুভালটা ম্যাসেডোনিয়ান ভাষায় লেখা থাকে, আপনি গুগলে ট্রান্সলেট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইস্যু ডেট কবে এবং অ্যাপ্রুভালটার মেয়াদ কবে শেষ হয়। তো 2026 সালে বর্তমানে সময়ে নর্থ ম্যাসেডোনিয়া থেকে কিন্তু আপনার 1 বছরের জন্য কিন্তু আপনার অ্যাপ্রুভাল হয়ে থাকে। মানে আপনি যেদিন অ্যাপ্রুভালটা পাবেন সেই ডেট অনুযায়ী কিন্তু আপনার অ্যাপ্রুভালের মেয়াদ 1 বছর হয়ে থাকে। 1 বছরের একটা মেয়াদে কিন্তু অ্যাপ্রুভাল দেয়। এটা কিন্তু আপনার পুরো একটা টিআরসির মেয়াদ অনুযায়ী কিন্তু দেয়। তো আপনারা হয়তো বা বলতে পারেন যে তাহলে যদি 1 বছর মেয়াদ থাকে, তাহলে কি আমি 1 বছরের মধ্যে আমার ঢুকলে কোনো সমস্যা হবে না, বা আমি যদি 6 মাস বা 8 মাস পরে ঢুকি তাহলে কি আমার সমস্যা হবে না? তো এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। যখন আপনি প্রথমে অ্যাপ্রুভাল আপনি যখন পাবেন, অ্যাপ্রুভালের যেদিন ডেটটা ইস্যু হয় সেদিন থেকে কিন্তু আপনাকে ওখান থেকে লয়ার ডেলিভারি নিতেই কিন্তু আপনার 1 সপ্তাহের মতো সময় লাগে। আবার লয়ার যখন আপনার ডেলিভারিটা নেওয়ার পরে কিন্তু ওটা দিল্লিতে, যেহেতু আমাদের বাংলাদেশে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার কোনো অ্যাম্বাসি নাই, এক্ষেত্রে আপনার ভিসা করানোর জন্য কিন্তু এটাকে কিন্তু আপনার নয়াদিল্লিতে ইন্ডিয়ায় কিন্তু পাঠানো লাগে। এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আপনার 7 দিনের মতো সময় লাগে। তাহলে যেহেতু এখানে 15 দিন কিন্তু অলরেডি আপনার ইন্ডিয়াতে আসতেই কিন্তু 15 দিন লাগে। তারপরে আপনার ইন্ডিয়াতে আপনার জমা করতে কিন্তু আপনার যে অ্যাম্বাসির যে অ্যাপার্টমেন্ট ডেট নেওয়ার পরে কিন্তু আপনার ওটা কিন্তু আবার সেখানে জমা করতে হবে। জমা করার পরে কিন্তু এটা কিন্তু আপনার ভিসা বের হতে কিন্তু দেখা গেল 20 থেকে 25 দিন বা 1 মাসের মতো সময় লাগে। তো যেহেতু আপনার ভিসা পর্যন্ত আপনার আসতেই প্রায় 1.5 মাস, তারপরে আপনার যে ভিসা হওয়ার পরে কিন্তু বাংলাদেশে আসতে আরও 7 দিনের মতো, প্রায় দেখতে গেলে আপনার কিন্তু 1.5 মাসের কিন্তু বেশি সময় লাগে আপনি হাতে ভিসা পাইতে। মানে অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার বাংলাদেশে আপনি ভিসা আপনার হাতে আসতেই কিন্তু আপনার 1.5 মাসের মতো সময় লাগে। তো অনেকে এখন বলতে পারেন যে যদি 1.5 মাস ভিসা আসতেই যদি আমার হাতে 1.5 মাসের মতো ভিসা আসতেই লাগে, তাহলে আমি কয়েকদিনের মধ্যে ফ্লাইট করাতে পারবো। তো নর্থ ম্যাসেডোনিয়ার আপনার নিয়ম অনুযায়ী যেদিন আপনি অ্যাপ্রুভাল পাবেন, সেই অ্যাপ্রুভাল পাওয়ার ডেট অনুযায়ী আপনার কিন্তু 2 মাসের ভিতরে কিন্তু নয়াদিল্লিতে কিন্তু আপনার ভিসার জন্য আবেদন করতে হবে। তো আমরা অনেকেই এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই ভুল ভেবে থাকি যে আসলে 2 মাসের মধ্যে আমাকে যেতে হবে। কিন্তু বিষয়টা কিন্তু আসলে তেমন না যে আপনাকে 2 মাসের মধ্যেই যেতে হবে। 2 মাসের মধ্যে আপনাকে নয়াদিল্লিতে যে নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি আছে সেখানে কিন্তু ভিসার জন্য আপনাকে 2 মাসের মধ্যে কিন্তু ভিসা করে নিতে হবে। তো তারপরে আসা যাক যে ভিসা, আপনি যখন নর্থ ম্যাসেডোনিয়ার যখন এম্বাসি থেকে আপনাকে যখন ভিসা দেওয়া হবে, বা যেদিন আপনার স্ট্যাম্পিং হবে সেদিন থেকে কিন্তু আপনার ভিসার মেয়াদ আপনার 3 মাস হয়ে থাকে। এখন আপনার এই 3 মাসের মধ্যে কিন্তু আপনাকে ফ্লাইট করাতে হবে। তো এখন আরেকটা বিষয় এখানে জেনে নেওয়া যাক যে আপনাকে 3 মাসের কি আপনি 3 মাসের শেষের দিকে কি আপনি ফ্লাইট নিতে পারবেন? তো
তো উত্তর হচ্ছে না। আপনি যখন ভিসা পাবেন, ভিসা পাওয়ার পরে কিন্তু আপনাকে 1.5 মাসের মধ্যে কিন্তু আপনাকে ফ্লাইট নিয়ে দেশটিতে যেতে হবে। তো এর কারণ হলো আপনি যখন ভিসা পাওয়ার পরে আপনি বাংলাদেশে আসার পরে আপনার যে বিএমইটি ম্যান পাওয়ার এগুলো করতে করতে কিন্তু আপনার প্রায় ম্যাক্সিমাম 15-20 দিন বা 1 মাসের মতো সময় লাগে। তো আপনারা যত বেশি চেষ্টা করবেন যে আপনারা ভিসা পাওয়ার পরে কিন্তু আপনারা সর্বোচ্চ 1 মাস বা 1 মাস 5 দিন 10 দিনের মধ্যে ফ্লাইট নিয়ে মানে নর্থ ম্যাসেডোনিয়া যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। তো এর কারণ হলো আপনাকে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া যাওয়ার পরে কিন্তু আপনার হাতে সময় থাকবে কমপক্ষে হলে ভিসার মেয়াদ কিন্তু আপনার 1.5 মাসের মতো থাকা লাগবে। যেহেতু আপনি যখন যাবেন, যাওয়ার পরে কিন্তু আপনাকে 5 দিনের মধ্যে কিন্তু আবার সে নর্থ ম্যাসেডোনিয়ার যে মিনিস্ট্রি আছে যেখান থেকে আপনার অ্যাপ্রুভাল হয়েছে সেখানে কিন্তু আপনাকে গিয়ে কিন্তু আবার বায়োমেট্রিক ফিঙ্গার কিন্তু দিতে হবে 5 দিনের ভিতর। তো যে আপনি কবে আসলেন বা সেই বিষয়ের উপরে আপনাকে ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাপ্রুভালে যে ডেট আছে যে আপনার 1 বছরের অ্যাপ্রুভাল, ওই অনুযায়ী কিন্তু আপনি একটা 25 দিনের মধ্যে কিন্তু আপনি একটা টিআরসি কার্ড পাবেন এবং সেই টিআরসি কার্ডের যে মেয়াদ থাকবে সেটা কিন্তু আপনি যখন যে প্রথম যে অ্যাপ্রুভালটা পাইছেন, পাওয়ার পরে আপনার যে ডেট থাকবে, যে আপনি ধরেন আপনি ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আপনার ডেট ছিল, ওই ডেট অনুযায়ী কিন্তু আপনাকে একটা টিআরসি কার্ড কিন্তু ইস্যু করবে আপনার নামে। আপনি কিন্তু ওই অনুযায়ী কিন্তু একটা ডেট পাবেন। তো আপনারা এই বিষয়টি নিয়ে অনেকেই অনেকভাবে বিভ্রান্তর মধ্যে থাকেন, যে আমাকে অনেক সময় অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আসলে এই বিষয়টি কি সত্য নাকি, যে 2 মাসের ভেতরে আমাকে নর্থ ম্যাসেডোনিয়া যেতে হবে, অ্যাপ্রুভাল পাওয়ার পরে না গেলে আমার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে কি না। তো যদি আপনাকে কোনো এজেন্সি আপনাকে এরকম কোনো কিছু বলে, তো এগুলো তাহলে বুঝে নেবেন যে আপনার এজেন্সি আসলে বাটপার, যে আপনাকে একটা ভুয়া একটা অ্যাপ্রুভাল দিয়ে হয়তো বা আপনার কাছে 2 মাস সময় কাটানোর পরে আপনাকে হয়তো বলতেছে যে তোমার 2 মাস ডেট পার হয়ে গেছে, আবার তোমার অ্যাপ্রুভাল ইস্যু করতে আরও 6 মাস সময় লাগবে বা আরও 3 মাস লাগবে, আমি এই ডেটের মধ্যে তোমার অ্যাপ্রুভাল আমি মিনিস্ট্রির থেকে আমি ভিসা করাইতে পারিনি বা এম্বাসি থেকে ভিসা করাইতে পারিনি, এরকম কিন্তু অনেকেই বলে থাকে। তো আপনাদের সঠিক যে তথ্য, আপনার অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার অ্যাপ্রুভাল 2 মাসের ভিতর আপনাকে ইন্ডিয়াতে জমা করতে হবে। কিন্তু 2 মাসের বাইরে যদি আপনি অ্যাম্বাসিতে জমা করেন, তাহলে কিন্তু অ্যাম্বাসিতে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, যে আপনাকে হয়তো বা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন বা আপনার কোম্পানিতে আবার মেইল করবে যে অ্যাপ্রুভাল হওয়ার পরে এতদিনে আপনারা ভিসার জন্য আবেদন করেননি কেন, এই আশায় বিষয়ে অনেক কিছু নিয়ে হয়তো বা অনেক বিভ্রান্তি হয়ে থাকে আর কি। তো আপনারা যথেষ্ট চেষ্টা করবেন যে আপনাদের অ্যাপ্রুভাল আসলে আপনারা অ্যাপ্রুভালের সঠিক ডেট দেখবেন, যে আপনার অ্যাপ্রুভাল কবে ইস্যু হয়েছে এবং অ্যাপ্রুভালের মেয়াদ কতদিন আছে, মানে আপনার যে 1 বছরের অ্যাপ্রুভাল আপনি কোন ডেটে পাইলেন, কত দিনে আপনার, তারপরে আপনার জমা কয় তারিখে হয়েছে এবং সঠিকভাবে আপনি কি 2 মাসের ভেতরে স্ট্যাম্পিং পাইছেন কি না, এবং স্ট্যাম্পিং পাওয়ার পরে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে স্বল্প সময়ের মধ্যে ফ্লাইট করে নর্থ ম্যাসেডোনিয়াতে যাওয়ার চেষ্টা করবেন। তো তাহলে কিন্তু কোনো রকম আপনি সমস্যার মধ্যে পড়বেন না। তো অনেক সবার আজকে মানে ভিডিওটা অত্যন্ত বড়, যে সবার প্রশ্নের যে উত্তরটা আপনারা হয়তোবা এখান থেকে বুঝে নিতে পারবেন। আর যদি আপনাদের কোনো এজেন্সি বা কোনো মাধ্যম যদি আপনাদের সাথে এই বিষয়ে কোনো রকম মানে কোনো বিষয় বলে থাকে যে 2 মাসের ভিতরে যেতে হবে, তো তাহলে বুঝবেন যে আপনার সাথে এটা কোনো একটা বাটপারি বা আপনাকে বিভ্রান্তি করা হচ্ছে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় বা আপনারা কোনো বিষয় জানেন না, আপনারা আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।